বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের ঘরে বাড়িতে কিছু সালাত আদায় করো, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে নিও না, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। তাহলে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেন? তাহলে কি করতে হবে? আমাদেরকে ফরজ নামাজের আগে যে সুন্নাত নামাজগুলো আছে, এই সুন্নাত নামাজ এবং নফল যেগুলো আছে এগুলো আমাদেরকে বাড়িতে করতে হবে। যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভয়ে আমি সালাত আদায় করছি, কিন্তু আপনার যুবক ছেলে যে বাড়িতে ঘুমিয়ে আছে, আপনার যুবতী মেয়ে যে বাড়িতে ঘুমিয়ে আছে, আপনার স্ত্রী যে সালাত আদায় করে না, আপনার মেয়ে যে সালাত আদায় করে না, আপনার ছেলে যে সালাত আদায় করে না, আপনি যখন ফজরের সময় উঠে আসেন তখন কি আপনার ছেলেকে আপনি ডেকে আসেন না, আপনার মেয়েকে ডেকে আসেন না, আপনার স্ত্রীকে আপনি বলে আসেন না চলো আজান হয়ে গিয়েছে সালাত আদায় করতে যেতে হবে, বলে আসেন? কেউ তো বলে আসেন না। যদিও নিজের ভাইয়ের মুখ দেখা জায়েজ, তবুও এখানে 69 জন জান্নাতি পাখি শুয়ে আছে, তারা হচ্ছে বেগানা পুরুষ, তাদের মুখ দেখা জায়েজ নাই, তোমার মাকে আসতে বারণ করো। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তার মাকে বললেন, মা আপনি লাশ দেখতে যাবেন না। তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইলাইকা ইলাইকা, সরো সরো, আমি আমার ভাইয়ের মুখ আমি দেখবো না। তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যখনই এই কথা বললেন তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার একটা ধাপ আগের দিকে বাড়াতে পারেননি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। উপস্থিত শ্রদ্ধেয় সমাগত বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ শ্রদ্ধাভাজন স্নেহভাজন বাবাজি ও ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান গুণলীলা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে তার ইবাদত বান্দাগি করার জন্য, তার সামনে মাথা নত করার জন্য, তার পায়ে মাথা নত করার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। খুব সংক্ষেপে ছোট্ট ভাষায় একটু জোরে সকলে মিলে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু কর্মের সেরা নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অনেকক্ষণ যাবত আপনারা এক জায়গায় একইভাবে বসে আছেন, একটু হিলে লড়ে বসুন। অনেকে ঢুলছে, মাথা নুয়ে দিয়ে ঘুমাচ্ছে, একটু হিলা লড়া করুন, ঘুমটা চলে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমি যে বক্তব্যের বিষয় আপনাদের সামনে পরিবেশন করেছি, জানি না বিষয়টা কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো বা কেমনভাবে বুঝাতে পারবো সেটা আমিও জানি না। তবে যথেষ্ট আমি চেষ্টা করব সময়ের মধ্যেই আপনাদেরকে পুরো বিষয়টা তুলে ধরার, আপনাদেরকে আমি চেষ্টা করব বুঝানোর। সে তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টা হচ্ছে যে সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিছু সুন্নাত নামাজ আছে। এই সুন্নাত নামাজের বিশাল গুরুত্ব রয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত
সুন্নাত নামাজ আদায় করতেন। তিনি কোনোদিন এই সালাতকে পরিত্যাগ করতেন না, একমাত্র ব্যতিক্রম ছাড়া কোনো কারণবশত তিনি এই সালাতকে পরিত্যাগ করতেন না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আদায় করতেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি করে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এই সুন্নাতগুলো কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত পড়বে, যে ব্যক্তি জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত পড়বে এবং পরে 2 রাকাত পড়বে, তাহলে 6 রাকাত হলো। এবং যে ব্যক্তি মাগরিবের পরে 2 রাকাত পড়বে আর এশার পরে 2 রাকাত পড়বে এবং ফজরের আগে 2 রাকাত পড়বে, তাহলে 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে একটি করে ঘর নির্মাণ করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের কারণে অথবা তন্দ্রার কারণে তিনি যদি কোনোদিন রাত্রিবেলায় যদি নফল সালাত আদায় করতে না পারতেন, রাত্রিবেলায় যদি সালাত আদায় করতে না পারতেন, তাহলে তিনি দিনের বেলায় 12 রাকাত সুন্নাত আদায় করতেন। চিন্তায় আশারা রাকাত, 12 রাকাত তিনি সালাত আদায় করতেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত قال اجعلوا في بيوتكم من صلاتكم ولا تتخذوها قبورا রাওয়াহুল বুখারী 432 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত এই হাদিসটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা তোমাদের ঘরে কিছু সালাত আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের ঘরে বাড়িতে কিছু সালাত আদায় করো। তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে নিও না, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। তাহলে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেন? তাহলে কি করতে হবে? আমাদেরকে ফরজ নামাজের আগে যে সুন্নাত নামাজগুলো আছে, এই সুন্নাত নামাজ এবং নফল যেগুলো আছে এগুলো আমাদেরকে বাড়িতে পড়তে হবে। এইগুলো আমাদেরকে বাড়িতে পড়তে হবে, কারণ বাড়িতে পড়লে আপনার গুরুত্ব, বাড়িতে পড়লে আপনার ফজিলতটা বেশি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ সালাতের আগে সুন্নাত নামাজ বাড়িতে পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্নাত সালাত আদায় করতেন, ফজরের আগে সুন্নাত সালাত আদায় করতেন, ইলাইয়া হাজাতুন কাল্লামানি ওয়া ইল্লা খারাজা ইলা সালাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের আগে বাড়িতে সালাত আদায় করতেন, ওয়া ইলাইয়া হাজাতুন কাল্লামানি, এবং যদি আমার সাথে কথা বলার প্রয়োজন হতো, আমার সাথে কথা বলা দরকার হতো, তাহলে তিনি কথা বলতেন, অথবা ওয়া ইল্লা খারাজা ইলা সালাত, এবং তিনি যদি প্রয়োজন না হতো তাহলে তিনি সালাত আদায় করার জন্য মসজিদে চলে যেতেন। তিনি সালাত আদায় করার জন্য তিনি মসজিদে চলে যেতেন। তাহলে আমাদেরকে এখানে গুরুত্ব দেখেছেন কত দিয়েছে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফরজ সালাত জামাতে পড়ার জন্য গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব বুঝিয়েছেন, আমাদেরকে তাগিদ করেছেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা তোমাদের বাড়িতে সুন্নাত নফল নামাজগুলো তোমরা বাড়িতে পড়ো, কারণ তোমাদের দেখে যেন শিশুরা শিখে, তোমাদের দেখে যেন ওই শিশুরা, তোমার ছেলে তোমার মেয়ে তারা যেন শিখে, এই জন্য তোমরা বাড়িতে সুন্নাত এবং নফল নামাজগুলো আদায় করো। তাহলে হাদিসের উপর আমল হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই আমল হচ্ছে।
যে আপনি বাড়িতে সালাত আদায় করবেন সুন্নাত নফল, তাহলে আপনি এই হাদিসের আমল করলে একটা উত্তম একটা আমল পাচ্ছেন। আর তার পরিপ্রেক্ষিতে আপনার বাড়িতে আপনার যে ছোট ছেলে মেয়েগুলো আছে তারাও আপনার দেখে সালাত আদায় করা শুরু করবে। কারণ দেখা যায় যে মা যখন সালাতে দাঁড়ায় তখন অনেক বাচ্চাগুলো দেখা যায় মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, মানে মা যা করবে সন্তানও তাই করবে। বাবা যদি সালাত আদায় করে তো বাবার দেখে আপনার সন্তান সেটাই করবে। তার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বাড়িতে সুন্নত নামাজ হোক বা নফল হোক তোমরা বাড়িতে আদায় করো। সম্মানিত মুসলিম মুসল্লি, তাহলে আমাদেরকে এই হাদিসের উপর আমল করতে হবে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো গুরুত্ব দিয়েছেন। কেমন বলেছেন? যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য নির্দেশ করো। এবার নির্দেশের কথা আসছে, কি নির্দেশ? মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ বিস-সাবঈ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে সালাতের জন্য নির্দেশ করো। 7 বছর থেকে সালাতের জন্য নির্দেশ করো। মহব্বতের সঙ্গে আদরের সঙ্গে বলো যে আব্বু চলো নামাজ পড়তে হবে, আম্মু চলো নামাজ পড়তে হবে, মহব্বতের সঙ্গে। এবার যখন 10 বছরে পৌঁছে যাবে তখন কি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন এবার বলছেন ওয়াজরিবহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এবার যখন 10 বছরে পৌঁছে গেল তখন তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ করো। এবার যদি তোমার সন্তান সালাত আদায় না করে তাহলে তুমি তাকে মারো, পিটো। কেন তুমি সালাত আদায় করবে না? আমরা মুসলমান, আমরা সালাত আদায় করার জন্য কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা লাগিয়ে আমরা জামাতবদ্ধভাবে একতারে দাঁড়াই। তুমি কেন সালাত আদায় করবে না? সালাত হচ্ছে আমাদের মুসলমানের পরিচয়। আপনার সন্তানকে পিটিয়ে সালাত আদায় করান। ও ফাররিকু বাইনাহুমা ফিল মাজাজি, এবং আপনাদের সন্তানদের বিছানাগুলো 10 বছর বয়স হলে আলাদা করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন। এই পরিপ্রেক্ষিতে একটা আয়াত মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 পারা নম্বর 28, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার গণেরা তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, তোমাদের আহলে ওয়ালকে বাঁচাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আপনাকে বলছেন যে তোমরা নিজে বাঁচো এবং তোমার সন্তান মানে তোমার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী তাদেরকে বাঁচাও। কি থেকে? জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো আপনি যে সালাত আদায় করছেন 5 ওয়াক্ত, আপনি যে সালাত আদায় করছেন, তো আপনি নাহলে বেঁচে গেলেন, এবার আপনার পরিবারটাও দেখতে হবে। আপনি যে সালাত আদায় করছেন আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভয়ে আমি সালাত আদায় করছি, কিন্তু আপনার যুবক ছেলে যে বাড়িতে ঘুমিয়ে আছে, আপনার যুবতী মেয়ে যে বাড়িতে ঘুমিয়ে আছে, আপনার স্ত্রী যে সালাত আদায় করে না, আপনার মেয়ে যে সালাত আদায় করে না, আপনার ছেলে যে সালাত আদায় করে না, আপনি যখন ফজরের সময় উঠে আসেন তখন কি আপনার ছেলেকে আপনি ডেকে আসেন না, আপনার মেয়েকে ডেকে আসেন না, আপনার স্ত্রীকে আপনি বলে আসেন না চলো আজান হয়ে গিয়েছে সালাত আদায় করতে যেতে হবে, বলে আসেন? কেউ তো বলে আসেন না। যদি বলে আসতেন তাহলে এই দিন আজকে দেখতে হতো না। আর যদি বলে আসতেন তাহলে মসজিদে এতগুলো কাতার থাকা সত্ত্বেও ফজরের সময় এক কাতার বেশি লোক হয় না কেন? তার মানে গাফিলতি আপনাদের মধ্যে আছে, গাফিলতি আপনাদের মধ্যে আছে। আপনাদেরকে ওষুধ আমি দিচ্ছি, থামেন, আপনাদেরকে ওষুধ আমি দিচ্ছি। কেমন গাফিলতি? আপনি যখন ফজরের সময় আজান হলো আপনি উঠে গেলেন, চড়াম করে ঘুম ভেঙে গেল, তারপরে আপনি বললেন কি উজু করে নামাজে চলে আসছেন। তো আপনার কর্তব্য কি ছিল? প্রত্যেকটি দরজায়, ঘরের দরজায় আপনার কর্তব্য, আব্দুল্লাহ উঠো, আব্বু আজান হয়ে গেছে, চলো সালাত আদায় করতে হবে। আপনার ছেলে যদি তার স্ত্রীর সঙ্গে শুয়ে থাকে তবু আপনাকে দরজায় কড়া নাড়িয়ে আপনাকে ডেকে আসতে হবে। আপনার স্ত্রী যদি আপনার পাশে শুয়ে থাকে আপনি তাকে তোলান, ডেকে দেন যে চলো আজান হয়ে গেছে, আমাদেরকে সালাত আদায় করতে হবে। আর এই কারণেই তো আপনার সন্তানরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে সালাতের জন্য আহ্বান না করেন, ডেকে যদি না আনেন, এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, যে তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। তো আপনি নিজে বেঁচে গেলেন, আপনার সন্তানদের জন্য যখন জাহান্নাম
রেডি হয়ে যাবে, যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, তখন আপনি কি করবেন? তখন কি করবেন? তখন তো আপনার কোনো পথ নাই। আমার আদরের ছেলে এখন ঘুমিয়ে আছে, আপনি ঘুম পাড়িয়ে রেখে দিচ্ছেন। এখন ঘুম পাড়িয়ে রেখে দিচ্ছেন। এখন এই মুহূর্তে যদি আপনাদের ঘরের মধ্যে কারো আগুন লেগে যায়, ঘরের মধ্যে আপনার ছেলে ঘুমিয়ে আছে, আপনার মেয়ে ঘুমিয়ে আছে, স্বাভাবিক আগুন লেগে যায়, তখন আপনি কি করবেন? বাঁচার জন্য আপনি অফুরন্ত চেষ্টা করবেন কি করবেন না? অবশ্যই চেষ্টা করবেন। যে পুড়ে যাবে, মারা যাবে, এই কারণে চেষ্টা করবেন তো। তাহলে আপনার সন্তান যে সালাত আদায় করছে না, ওই কিয়ামতের মাঠে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দেবে, তখন আপনি কি করবেন? তখন বাঁচাতে পারবেন? পারবেন না। তখন আপনি আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না। একটি আয়াত, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আয়াতটা وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। আপনার সন্তানদের জন্য যখন জাহান্নাম নির্ধারণ করা হয়ে যাবে, আপনার সন্তানরা যখন জাহান্নামের দিকে ধাবিত হবে, তখন ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, হে আমাদের প্রভু, হে আল্লাহ, হে মালিক, তুমি আমাদেরকে দেখিয়ে দাও ওই বাপ, ওই মা, ওই নেতা, ওই মুরল, ওই মুরব্বী যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমরা যখন সালাত আদায় করতাম না, তোমার পথ থেকে যখন আমাদেরকে সরিয়ে দিয়েছে, আমরা যখন পথ হারিয়ে ফেলেছিলাম, তখন তারা আমাদেরকে তোমার দিকে আহ্বান করেনি, আমাদেরকে ডাকেনি। ওই নেতা, ওই মুরল, ওই মুরব্বী, ওই মা, ওই বাপ, ওদেরকে দেখিয়ে দাও। কি করব? তাদেরকে পায়ের তলায় রাখবো, রেখে তাদের ওপর দিয়ে জাহান্নামে যাবো। তাদেরকে পায়ের তলায় রাখবো, রেখে তাদের ওপর দিয়ে জাহান্নামে যাব। ওটা হচ্ছে আপনার সন্তান। যে সন্তানকে আপনি ডাকেননি, যে সন্তানকে, যে স্ত্রীকে আপনি ডাকেননি সালাত আদায় করার জন্য, ওটা হচ্ছে ওই সন্তান। ওই যে আপনাকে কিয়ামতের মাঠে পায়ের তলায় রাখবে, রেখে আপনার ওপর দিয়ে জাহান্নামে যাবে, মানে আপনাকে লাঞ্ছিত করার জন্য। সম্মানিত মুসলিম মুসল্লি, সতর্ক হন, সতর্ক হন। প্রত্যেকের পরিবারে ছেলে মেয়ে আছে, যুবক ভাইয়েরা আছে, তোমরা সতর্ক হও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে বাঁচতে পারবা না। বাঁচা খুব মুশকিল হয়ে যাবে কিয়ামতের মাঠে, অসম্ভব। আল্লাহকে ভয় করো, সঠিক পথে ফিরে এসো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন। এবার মসজিদ নিয়ে কিছু আলোচনা, খুব সংক্ষেপে সময়, তবু আমি চেষ্টা করছি যে আমরা যে মসজিদে এসে, মসজিদে যে গুরুত্ব রয়েছে, মর্যাদা রয়েছে, এগুলো আমরা কতটুকু আমল করি, এটাও আমাদেরকে বজায় রাখা দরকার। এটা আমাদেরকে বজায় রাখা দরকার যে আমরা মসজিদে এসেছি এক আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য, তা আমাদেরকে বজায় রাখতে হবে। তা কি বজায় রাখতে হবে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইরকা রাকআতাইন ক্বাবলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, প্রবেশ করার পর আগে তোমরা 2 রাকাত সালাত আদায় করো। কেউ করেন? আমলগুলো আছে আপনাদের মধ্যে? আপনি যখন আজান হলো, মসজিদে আসলেন, দেখছেন সময় নাই, যে 2 মিনিট 1 মিনিট আছে, দাঁড়িয়ে থেকে কি করবো? বসে পড়ি। বসা যাবে না, বসা যাবে না, এটা হাদিসের বিরোধী। আরেকটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা দাখালা আহাদাকুমুল মাজলিস, আহাদাকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, প্রবেশ করার পর আগে 2 রাকাত সালাত আদায় করো, তারপরে তোমরা মসজিদে বসো, তারপরে মসজিদে বসো। কারণ এটা মসজিদের হক, আমাদেরকে আদায় করতে হবে। তো যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তাগিদ করেছেন যে তোমরা মসজিদে যখনই প্রবেশ করবে, তখনই তোমরা আগে 2 রাকাত সালাত আদায় করো, তারপরে মসজিদে বসো। আরেকটা হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমআর দিনে খুতবা দিচ্ছিলেন। এমন অবস্থায় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সালাত আদায় করেছো? সেই ব্যক্তি বলল, ক্বালা লা, আমি সালাত আদায় করিনি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, কুম, দাঁড়াও, ফাসাল্লি রাকাআতাইন, আগে তুমি 2 রাকাত সালাত আদায় করো, তারপরে তুমি মসজিদে বসো।
তাহলে হাদিস দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় ব্যক্তি প্রবেশ করেছে, তাহলে সেই ব্যক্তিকে আগে সালাত আদায় করেছে, তারপরে তাকে বসার অনুমতি দিয়েছে। আরেকটা হাদিস আব্দুর রহমান ইবনে সিবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় থেকে নিষেধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটি বিষয় থেকে নিষেধ করেছেন। এক, তোমরা সালাতের অবস্থায় কাকের মতো ঠোকা মেরো না। দুই, চতুষ্পদ জন্তু যেভাবে সামনের দিকে পা বিছিয়ে দেয় তোমরা সেইভাবে হাত বিছিয়ে দিও না। তিন, উট এর মতো তোমরা নির্ধারিত জায়গায় সালাত আদায় করো না। এক, কাকের মতো ঠোকা মেরো না সালাতের মধ্যে, কাক যেভাবে ঠোকা মারে তোমরা সালাত আদায় করতেছো ওইভাবে ঠোকা মেরো না। দুই, চতুষ্পদ জন্তু যেভাবে তার হাতকে সামনের দিকে বিছিয়ে দেয় তোমরা ওই চতুষ্পদ জন্তুর মতো তোমাদের হাতটাকে সামনে বিছিয়ে দিও না। তিন, উট যেভাবে তার একটা জায়গা নির্ধারণ করে নেয় তোমরা তোমাদের জায়গা নির্ধারণ করে একই জায়গায় প্রত্যেকদিন সালাত আদায় করো না। একই জায়গায় প্রত্যেকদিন সালাত আদায় করো না। এমনকি মুসল্লি যেই জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করবে, মুসল্লি যেই জায়গায় দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করবে সেইখান থেকে ডানে কিংবা বামে, সামনে কিংবা পেছনে সরে গিয়ে সালাত আদায় করার অনুমতি হাদিসের মধ্যে এসেছে। এমনকি ইমামকেও তার নিজের স্থানে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। রাহুল ইবনে মাজাহ 1427, 1428, 1429 পরস্পর তিনটি হাদিস আছে, আপনি দেখে নেবেন সমেত মুসল্লি। আরেকটা বিষয় যে মসজিদের মর্যাদার মধ্যে আরেকটা বিষয় পড়ছে, সেটা হচ্ছে যে মসজিদে উঁচু সুরে কথা বলা, মসজিদে দুনিয়াবি গল্প করা, এগুলো কঠোরভাবে নিষিদ্ধ। আপনি মসজিদের মধ্যে এসে আপনি যে গলা উঁচু করে কথা বলবেন এটা শরীয়তের পুরো খেলাফ। আপনি শরীয়তের খেলাফ করছেন, আপনি হাদিসের অমান্য করছেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ইল্লা হাইশাতুল আসওয়াক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে বাজারে পরিণত করতে নিষেধ করেছেন। এক ব্যক্তি উঁচু জোরে কথা বলার কারণে গলা উঁচু করে কথা বললেন, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে রেগে গিয়ে বেরিয়ে এলেন এবং ওই ব্যক্তিকে ধমক দিলেন এবং তাকে চুপ করিয়ে দিলেন। এই কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, দুইজন ব্যক্তিকে শাসিয়েছিলেন যে তোমরা কোথাকার অধিবাসী। তারা বলেছিল আমরা পার্শ্ববর্তী এলাকা সেই জায়গার অধিবাসী। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমরা যদি এই মদিনার বাসিন্দা হতে, এই মদিনার অধিবাসী হতে, আমি উমর তোমাদেরকে এই গলা উঁচু করে কথা বলার কারণে আমি তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করতাম, আমি তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করতাম। সতর্ক হন, মসজিদের মধ্যে চিল্লা চেঁচামেচি করবেন না, মসজিদের মধ্যে দুনিয়াবি গল্প থেকে বেঁচে থাকুন। আরেকটা হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি শোনো মসজিদের মাইকে, কেউ যদি শোনো মসজিদের মাইকে কোনো হারানো বিজ্ঞপ্তি শুনতে পাচ্ছ তাহলে তুমি তার জন্য তুমি বদদোয়া করো। তোমরা যদি শুনতে পাও যে মসজিদের মাইকে মসজিদের মধ্যে কেউ হারানো বস্তু খোঁজাখুঁজি করছে, চিৎকার করছে, মাইকের মধ্যে এলান করছে, তাহলে তার জন্য বদদোয়া করো। কি বদদোয়া করো? লা রাদ্দাল্লাহু আলাইকা, তুমি তার জন্য বদদোয়া করো যে আল্লাহ যেন তাকে ওই জিনিসটা ফেরত না দেন, আল্লাহ যেন তাকে ওই জিনিসটা ফেরত না দেন। কারণ মসজিদটা এই জন্য তৈরি করা হয়নি, মসজিদটা এই জন্য তৈরি করা হয়নি যে আপনি হারানো বিজ্ঞপ্তি আপনি মাইকের মধ্যে এলান করবেন, যেখানে আপনার মৃত্যু সংবাদ প্রচার করা নিয়েও চলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানহা আনিন নাই। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমি যখন মারা যাব তখন তোমরা আমার মৃত্যুর খবর তোমরা এলান করিও না, আমার মৃত্যুর খবর তোমরা এলান করিও না। কারণ এটা যদি এলান করো তাহলে এটা লোকেরা মৃত্যু সংবাদ প্রচার হিসাবে ধরে নেবে। আমার ভয় হচ্ছে যে লোকেরা এটা মৃত্যু সংবাদ প্রচার হিসাবে ধরে নেবে, অতএব তোমরা এই মৃত্যু সংবাদ প্রচার করিও না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিষেধ করতে শুনেছি, ইয়ানহা আনিন নাই, যে তোমরা মৃত্যু সংবাদ প্রচার করিও না ব্যাপকভাবে। এটা হচ্ছে জাহেলি রীতি, জাহেলি রীতি তোমরা
করিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমাদেরকে নিষেধ করেছেন যে জাহেলিরা তাদের সময় যখন মানুষ মারা যেত তখন তারা মানুষকে একত্রিত করার জন্য, শোক তাপ করার জন্য উঁচু জায়গায় উঠে, পাহাড়ের মধ্যে উঠে চিল্লাচিল্লি করে লোককে বলতো অমুক গ্রামের অমুকজন মারা গিয়েছে, তোমরা এসো। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই নিষেধ করেছেন ব্যাপকভাবে যে তোমরা জাহেলি নীতির অনুসরণ করিও না, তাদের বিরোধিতা করো। তাহলে আমাদেরকে তাদের বিরোধিতা করতে হবে। সম্মানিত মুসল্লি, আর একটা ছোট্ট বিষয়, এই যে মৃত্যুকে কেন্দ্র করে আমাদের মরা বাড়িতে যে খাবারের আয়োজন করা হয়, এইসব বিদআতি কর্মকাণ্ড আমাদেরকে বন্ধ করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে সাহাবীরা যখন মারা যেত তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন যে তোমাদের অমুক ভাইয়ের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, তোমরা তার বাড়িতে খাবার তৈরি করে তার পরিবারের মধ্যে দিয়ে এসো, জানো তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, তাদেরকে খাইয়ে এসো। কিন্তু আমরা মুসলিমরা তার উল্টো পথে চলছি, এই হাদিসটার উল্টো কাজ করছি, যেখানে বলা হলো যে তোমরা নিজেরা খাবার রান্না করে, প্রতিবেশী রান্না করে তোমরা মৃত্যুর বাড়িতে পৌঁছে দিয়ে এসো, তার পরিবারকে খাইয়ে এসো, তার আত্মীয় স্বজনকে খাইয়ে এসো। কিন্তু আমরা করলাম কি, মরার নামে বিয়ের মতন আমরা আয়োজন করে ফেললাম, প্যান্ডেল করে খাওয়াতে শুরু করলাম। এটা সম্পূর্ণ বিদআতি পন্থা। শুনুন, এই প্রথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এই প্রথা সাহাবীদের যুগে ছিল না, এই প্রথা ইমাম মুহাদ্দিসদের যুগে ছিল না, এই প্রথা, এই নিয়ম আরব জাহানের কোন জায়গায় ছিল না। এটা আমাদের মধ্যে কেমন হয়ে ঢুকলো, এটা আমাদের মধ্যে চলে এসেছে। সম্মানিত মুসল্লি, আর একটা গুরুত্বপূর্ণ হাদিস যে উহুদের যুদ্ধে ৭৭ জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদ হয়ে যান। তো সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু এবং আমির হামজার বোন, নিজের বোন। তো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শহীদ হয়ে যান তখন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন কি তার প্রাণ প্রিয় ভাইয়ের মুখখানা দেখার জন্য তিনি দৌড়িয়ে আসতে লাগলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাফিয়ার ছেলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি তোমার মাকে আসতে বারণ করো, কারণ এইখানে 69 জন শহীদ লাশ পড়ে আছে, যেহেতু তারা জান্নাতি, এখানে তারা হচ্ছে বেগানা পুরুষ। যদিও নিজের ভাইয়ের মুখ দেখা জায়েজ, তবুও এখানে 69 জন জান্নাতি পাখি শুয়ে আছে, তারা হচ্ছে বেগানা পুরুষ, তাদের মুখ দেখা জায়েজ নাই, তোমার মাকে আসতে বারণ করো। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তার মাকে বললেন, মা আপনি লাশ দেখতে যাবেন না। তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইলাইকা সরো, আমি আমার ভাইয়ের মুখ আমি দেখবো না। তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যখন এই কথা বললেন তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার একটা ধাপ আগের দিকে বাড়াতে পারেননি। তিনি তো ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইপো। কিন্তু এখানে ভাইপোর চিন্তা নয়, তিনি ভাইপো এখানে শ্রদ্ধা করেননি, এখানে শ্রদ্ধা করেছেন কাকে, সম্মান দিয়েছেন কাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন একজন নবী, তিনি একজন রাসূল, তিনি নিষেধ করেছেন, এই কারণে তিনি একটা ধাপ আগে বাড়াতে পারেননি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবিয়া নারীরা তারা যথেষ্ট চেষ্টা করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছে, তাদেরকে যেভাবে পথ দেখিয়েছে তারা সেই পথে চলেছে। আর আজকে আমরা তার উল্টো পথে চলছি। আজকে আমরা কোন বাড়িতে যখন মানুষ মারা যাচ্ছে, তখন আমরা করছি কি, গাড়ি ভাড়া করে নিজের স্ত্রীকে নিয়ে, নিজের প্রতিবেশীকে নিয়ে আমরা ওই মরা বাড়িতে ভিড় জমিয়ে দিচ্ছি বেহায়ার মতো। আমরা একদম বেহায়ার মতন হয়ে যাচ্ছি, নির্লজ্জের মতো আমরা কাজ করছি। পুরো হাদিসের খেলা। খবরদার, ভুলেও এই কাজ করা থেকে সতর্ক হন, সাবধানতা অবলম্বন করুন, হাদিস যেটা বলছে সেটা অনুসরণ করুন। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সহিহ হাদিসের উপর